নমস্কার বন্ধুরা, আমি সহেলি। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো হাতে মাখা লইটে মাছ বা যেটাকে বলে নিহেড়ে মাছ। তো আমি সরাসরি রান্নাতেই চলে যাচ্ছি। এখানে আমি 250 গ্রাম নিহেড়ে মাছ নিয়েছি। এবারে মাছের মধ্যে বেশ কিছুটা 3 থেকে 4 চামচ পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা, কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। হাতের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে খুব ভালো করে এবারে সমস্ত মশলাটা মাখিয়ে নেব। মাছে একটু বেশ ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবারে এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি। কড়ায় বেশ কিছুটা তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা 2-3টে যা খুশি দিতে পারেন। টমেটোটাকে একটু নরম করে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছটা। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, আর এইভাবে একবার আপনারা রান্নাটা করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেক সময় আমরা তো পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে তবে আমরা এই রান্নাটা করি, তো আজকের আমি একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করলাম। তো মাখানো মাছটা দেওয়ার পর সামান্য একটু বাটি ধোয়া জল দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ওই সামান্য যেটুকু বাটি ধোয়া জল দিয়েছি তাতেই কাজ হয়ে যাবে। এবারে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন, মাছ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মাছটা কিন্তু একদম ঘেঁটেও যায়নি। তো এবারে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, চাইলে আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কত কম সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায়, আর খেতে তো দুর্দান্ত লাগে। মাছ তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেন, তাহলে আজকের এইভাবে রান্নাটা একবার বাড়িতে করে দেখুন, খেতে তো অসম্ভব সুন্দর লাগবে। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার একদম রেডি, মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে।